শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে ইতিহাসের আলোচিত অধ্যায় আলিগড় আন্দোলন, মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং হিন্দু মহাসভা। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের মুসলিম লীগের প্রতিষ্ঠা প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব। স্বাধীনতা পূর্ববর্তী ভারতে অর্থাৎ প্রাক স্বাধীন ভারতীয় রাজনীতির ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল মুসলমানদের নিজস্ব সংগঠন সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। তবে এই মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনে ছিল নানা ধরনের কারণ এবং উদ্দেশ্য। সেগুলি ছিল দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক স্যার সৈয়দ আহমেদ খান জাতীয় কংগ্রেসকে হিন্দু সংগঠন বলে চিহ্নিত করেছিলেন। তিনি কংগ্রেসের বিরোধিতা করার জন্য মুসলমানদের সংগঠিত করার লক্ষ্যে 1888 খ্রিস্টাব্দে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন এবং 1893 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন। এই দুটি সংগঠনের প্রধান লক্ষ্যই ছিল ব্রিটিশ শাসনকে সুদৃঢ় করা এবং মুসলমান সমাজের স্বার্থকে রক্ষা করা। তবে এত কিছুর পরে মুসলমান নেতাদের একাংশ মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক দল গঠনের ওপর জোর দিয়েছিলেন, আর তারই ফল ছিল এই সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা। স্যার সৈয়দ আহমেদ খান ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বজায় রেখে মুসলমান সমাজের আরো উন্নতি এবং আরো আধুনিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু নতুন প্রজন্মের মুসলমান যুবনেতারা ব্রিটিশ সরকারের আন্তরিকতা বিষয়ে সন্দিহান ছিলেন। স্যার সৈয়দ আহমেদ খানের মৃত্যুর পর অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে আলিগড় আন্দোলন পশ্চিমী বুদ্ধিজীবীদের জ্ঞান চর্চার পরিবর্তে রক্ষণশীল ধর্মগুরুদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এই আলিগড়ের তরুণ মুসলমানরা রাজনৈতিক নিরাপত্তাহীনতা অনুভব করেছিল। তখন তাদের মনে হতে লাগলো যে তারা যথার্থভাবে সংগঠিত নন। এই অবস্থায় সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য তারা হিন্দু ও ব্রিটিশ সরকার উভয়ের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে এবং একটি রাজনৈতিক সংগঠন তৈরি করার বিশেষ প্রয়োজন অনুভব করতে শুরু করে। মুসলমান তরুণ প্রজন্ম এবং ব্রিটিশ সরকারের মধ্যে সম্পর্কের নীতিগত বিরোধ আলিগড় ঘরানার পুরনো নেতাদেরকে উদ্বিগ্ন করে তুলেছিল। তারা এবং তৎকালীন ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে